তিনটা বিড়ালের কামড় খাওয়া অবস্থায় ক্ষতবিক্ষতভাবে তাকে ফিরে পেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিগত আমার ঘর গল্পের লাইফ থেকে অনেকেই জানতে পেরেছিলেন যে আমার এই ডেঞ্জার বিড়ালটা হচ্ছে হারিয়ে গিয়েছিল আমাদের কাছ থেকে। সেদিন আমি বাসায় ছিলাম না, তো ও আর ওর বাবা একাই ছিল। তো ওর বাবা ভেবেছিল যে ও যেহেতু একটু ডাকাডাকি করছে তো ওকে বিকালে নিয়ে একটু মাঠে ঘুরবে, তো সেজন্য আর কি ওকে কোলে করে। আর ওর যে গলার বেল্টটা ছিল ওই বেল্টটা একটু মানে ভাঙা ছিল, এই জন্য আর কি ওইটা আর পরানো হয় নাই। তো ভাবছে যে আমি কোলে নিয়ে ওকে আর কি ঘুরবো। তো যখন গেট খুলতে গেছে তখন আর কি ও একটু ঢিলা পেয়ে ও হাত থেকে ছুটে পালিয়ে গেছে। তো সাথে সাথে ওর বাবা ওর পিছু পিছু গিয়েছে এবং 1-2 ঘন্টা আর কি ওর পিছু পিছু গিয়ে আনার চেষ্টা করছে ওকে, বাট ও আসবে না। গলির মধ্যে চিপার মধ্যে আর কি ঢুকে ঢুকে যাচ্ছিল, আর ওর পিছনে পিছনে ওর বাবা যাচ্ছিল দেখে ওর দিকে কনসেন্ট্রেশন দিতে গিয়ে তার পা হচ্ছে মচকে যায়, সে অতটা ফলো করে নেই। তো পরে পায়ে ব্যথা পায় এবং বাসার গেট যেহেতু খোলা রেখে গিয়েছিল তো গেট আটকাতে আসে। সেই ফাঁকে আর কি ডেঞ্জার তার চোখের পলকে হারিয়ে যায়, কোথায় কি গিয়েছে তাকে আর পাই নাই। তো তারপরেও অনেকক্ষণ সে খুঁজছে, খোঁজার পরেও ডেঞ্জারকে কোনোভাবে পাই নাই। তো তারপরে আর কি সে বাসায় চলে আসছে। আমি যেহেতু বাসায় নাই এখন, একা রাতে ছেলে মানুষ কিভাবে খুঁজবে, তো সেক্ষেত্রে আর কি বললো যে আমি ভোরে বের হব 6টার দিকে, তখন পেলে আমি বাসায় ওকে নিয়ে আসবো। তো যেই কথা সে কাজ, রাতে হচ্ছে জানালা দরজা সবকিছুই খোলা রেখেছিল যাতে যদি ও কোনো বিপদে পড়ে জানালা দিয়ে বা দরজা দিয়ে ও যদি আসতে চায় সেক্ষেত্রে যাতে আসতে পারে, এই জন্য ঘরের দরজা জানলা সবই খোলা রেখেছিল, বাট ও আর আসে নাই। ভাইয়া বিকালে আর রাতে যখন খুঁজতে বের হয়েছিল তখন একটা আন্টি ফলো করেছিল, উনিও আর কি বিড়াল পালে। তো উনি রাতে ডেঞ্জারকে দেখেছিল যে বিড়ালের সাথে মারামারি করছে, সেজন্য ডেঞ্জারকে একটা রুমের মধ্যে, ফাঁকা রুমের মধ্যে আটকিয়ে রেখেছিল যাতে মারামারি করতে না পারে। সেক্ষেত্রে আর কি রাতের দিকে ও সেফই ছিল, আর ওকেও আমার হাজব্যান্ডকে পাইনি দেখে আন্টি জানাইতেও পারে নাই। 6টা বাজে যখন ও ডেঞ্জারকে খুঁজতে গেল তখন আর কি ওই আন্টি বাসা থেকে ছেড়ে দিয়েছিল, কারণ ডেঞ্জার প্রচুর ডাকাডাকি করছিল, এজন্য আর কি উনি বাসা থেকে ছেড়ে দিয়েছিল। বাবাকে দেখে ও আরও পালিয়েছে, বাসায় আসবে না কোনোভাবে। মেন কারণ হচ্ছে ও হিটে ছিল, কারণ হিটে থাকলে বিড়াল কখনো বাসায় আসতে চায় না, বাইরেই থাকতে চায়। বাইরে থাকবি ভালো কথা, অন্যান্য বিড়ালদের সাথেও ফ্রেন্ড হতে পারে না। সব বিড়ালদের দেখলেও অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক বেশি, তাদের সাথে মারামারি করে। সেই কাজ সকালবেলা আবার সে 3টা বিড়ালের সাথে মারামারি শুরু করছে। তো 3টা বিড়ালের সাথে তো একা স্বাভাবিক পেরে উঠবে না, বাট তারপরেও সে মারামারি করছে। তো 3টা বিড়াল মিলে ওকে কামড় দিছে, যেখানে যা পারছে, চোখ দিয়ে অনেক ব্লাড বের হচ্ছিল। তো একটা পিচ্চি আর কি এরকম মারামারি দেখে ওর মারামারি ঠেকানোর পরে ওর গলায় আর কি রশি বেঁধে রেখে দেয়। এর দিয়ে মানতেই হবে যে পিচ্চিটার অনেক সাহস আছে বাবা, যে একটা মানে অ্যাগ্রেসিভ বিড়ালকে গলায় রশি বেঁধে রেখে দিয়েছে। তো তারপরে আর কি ও যখন নাস্তা করতে বের হয় তখন আর কি ওনারা জানায় যে বিড়ালকে গলায় রশি বেঁধে রেখে দিয়েছে, আপনারা নিয়ে যান। তো ও আর কি তারপর ডেঞ্জারের ব্যাগ নিয়ে ও ডেঞ্জারকে নিয়ে আসার পরে ও যেভাবে ওর বাবার কোলে বসে আছে এটা না দেখলে কেউ বিশ্বাস করবে? বিশেষ করে ওই আন্টি, উনি তো ভেবেছে যে ডেঞ্জার আসলে আমাদের পোষি মানে নেই, বাট উনি আসলে এই ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে যে এখন ওর বাবার কোলে ও কীভাবে আছে, কি বলবো। আর তো ওর পায়ের অনেক জায়গায় কামড় দিয়েছে, তো সেক্ষেত্রে এখন আবার তাকে ট্রিটমেন্ট করাতে হবে। মানে বলেছিলাম না যে ও 1 মাস যদি সুস্থ থাকে তারপরে প্রায় 2 মাসই থাকে অসুস্থ, তার এইরকম একটা অবস্থা। সে সুখে থাকলে ভূতে গেলাই যেটা বলে। তো বাইরে যাবি, হিট উঠছে ওর, তুই যা বাইরের মেয়ে বিড়ালদের সাথে একটু ভালো ব্যবহার কর বা ভালো আচরণ কর, সে তা করবে না। বাইরে যে কোনো মেয়ে বিড়াল হোক ছেলে বিড়াল হোক সবার সাথে সে ফাইট করবে, মানে একদম অস্বাভাবিক আচরণ করে। তাকে ছেড়ে দেওয়াও যাচ্ছে না, মানে ছেড়ে দিলে সে 2 দিনের মাথায় আর কি মরে যাবে, এরকম একটা অবস্থা। সে কখনোই বাইরে সারভাইভ করতে পারবে না। ওর হিটের কি দিয়ে কী করবো বুঝতে পারছি না আমরা আসলে। তো ওকে আর কি ট্রিটমেন্ট করাতে হবে। তো সবাই ডেঞ্জারের জন্য দোয়া করবেন, আর ঘর গল্প ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ব্লগটি দেখার জন্য।